Welcome everyone. আমি অনিতা নাওয়ার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই স্লাইডটিতে মাইক্রোপ্রসেসরের হিস্ট্রি সম্পর্কে কভার করা হয়েছে। যে বইগুলো আমরা ফলো করছি একটা হচ্ছে ডিভি হলের মাইক্রোপ্রসেসরস অ্যান্ড ইন্টারফেসিং প্রোগ্রামিং অ্যান্ড হার্ডওয়্যার অ্যান্ড আরেকটা হচ্ছে ইয়াথা ইউ এবং চার্লস মারুতের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। মেইনলি হিস্ট্রি অফ মাইক্রোপ্রসেসর অ্যান্ড কম্পিউটার নিয়ে এখানে ডিসকাস করা হবে। সো আউটলাইন হলো, ফার্স্টে আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, দেন ইলেকট্রিক্যাল এইজে মাইক্রোপ্রসেসর যেগুলো এসেছিল সেগুলো সম্পর্কে জানবো। এরপর মাইক্রোপ্রসেসরের যে মেইন ইভালুয়েশনগুলো হয়েছিল পেন্টিয়াম, স্পেশালি পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা কথা বলবো। সো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি বলি, ফার্স্ট অফ অল অ্যাবাকাস, যেটা ফার্স্ট কম্পিউটার অ্যারাউন্ড 500 বিফোর ক্রাইস্ট এরকম সময় ইনভেন্টেড হয়েছিল ব্যাবিলনিয়াতে। সো ব্যাবিলনিয়া হলো বর্তমানে যে ইরাক নামে আমরা যে দেশটাকে চিনি, তারাই ফার্স্ট এই আইডিয়াটা নিয়ে আসে। দেন প্যাসকেল নামক ক্যালকুলেটর ইনভেন্টেড হয় 1642-তে, যেটা পরবর্তীতে গিয়ার অ্যান্ড হুইলের মাধ্যমে আরো বেশি ইমপ্রুভ করা হয়। আর চার্লস ব্যাবেজকে আমরা জানি ফাদার অফ কম্পিউটার হিসেবে, যিনি বেসিক্যালি ইনভেন্ট করেন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। সো এই মেশিনটা ন্যাভিগেশন টেবল হিসেবে ইউজ হয় রয়্যাল নেভিতে। পরবর্তীতে এই ইঞ্জিন 1000-এর মতো 20 ডিজিট ডেসিমাল নাম্বার অ্যান্ড ভ্যারিয়েবল প্রোগ্রাম স্টোর করা যেত এই ইঞ্জিনে। ওকে, সো অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাকচুয়ালি পাঞ্চড কার্ড ইউজ করে ইনপুট দেওয়া যেত। সো নেক্সট আমরা আসবো ইলেকট্রিক্যাল এইজে। এখানে আসলে এই সময়টা শুরু হয় 1800 সালের শুরুর দিকে, যখন মাইকেল ফারাডে ফার্স্ট ইলেকট্রিক মোটরের ধারণা দেন। দেন 1880s এর দিকে হারম্যান হলেরিথ পাঞ্চড কার্ড ইউজ করে ডেটা স্টোর করার ওয়েটা তিনি ইনভেন্ট করেন। পরে একটা কোম্পানি ফর্ম করা হয় যেটাকে ট্যাবুলেটিং মেশিন কোম্পানি বলা হয়, যেটার মাধ্যমে ট্যাবুলেটিং মেশিন গুলোকে ইউজ করে বিজনেস করা শুরু করে এবং পাঞ্চ কার্ড ইউজ করে তারা 12 বিটের এক একটা কোড জেনারেট করা শুরু করে, যেগুলোকে হলেরিথ কোডও বলা হয়। সো ইলেকট্রিক্যাল এইজের হারম্যান হলেরিথের যে ট্যাবুলেটিং মেশিনটা, সেটা এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। সো ফার্স্ট যে ইলেকট্রনিক ক্যালকুলেটিং মেশিনটা বের হয় 1941-এ, তখন ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়টায়, যেটাকে বলা হয় Z3 নামে। আচ্ছা, সো এই স্লাইডে Z3 এর সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সো ইলেকট্রিক্যাল এইজে কলোসাসও অনেক ইম্পর্টেন্ট একটা ইনভেনশন ছিল। এখানে দেখা যাচ্ছে এনজিমা মেশিন, সরি এটা হবে এনিগমা মেশিন, যা দেখতে অনেকটা আজকের দিনের ল্যাপটপের মতোই, বাট এখানে কোনো ডিসপ্লে ডিভাইস নেই, অনলি ইনপুট ডিভাইসই মেইনলি ছিল। ওকে, সো একদম ফার্স্ট যে জেনারেল পারপাস প্রোগ্রামেবল কম্পিউটার ডেভেলপড হয় 1946-এ, সেটা হয় ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে, যার যেই কম্পিউটারের নামটা ছিল ENIAC। সো ENIAC মিনস ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। সো তবে ENIAC-এর কিছু ডিসঅ্যাডভান্টেজও ছিল। যখন নতুন কোনো একটা প্রোগ্রাম লেখা হতো, তখনই সেখানে আবার রিওয়ারিং করার প্রয়োজন হতো, মানে বারবারই এই ওয়্যারগুলো কানেক্ট করার দরকার পড়তো। আর মেইনলি ভ্যাকুয়াম টিউবের উপর ডিপেন্ড করতো ENIAC, সেটা আসলে কতদিন টিকবে। সো কন্টিনিউয়াস মেইনটেনেন্সের প্রয়োজন পড়তো এবং ভ্যাকুয়াম টিউব চেঞ্জ করতে হতো, কারণ ENIAC
ডেভেলপ করা হয়েছিল মেইনলি ভ্যাকুয়াম টিউব এই টেকনোলজিটা ইউজ করে। সো এটা হলো সেই এনিয়াক। সাইজটা কিন্তু হিউজ, যেটা কন্টেইন করছে ওভার 17,000 ভ্যাকুয়াম টিউবস। আচ্ছা, সো এখন আমরা আসি ট্রানজিস্টর যখন 1948-এ বেল ল্যাবরেটরিতে ক্রিয়েট হয়, তখন আসলে আইসি, দ্যাট মিনস ইন্টিগ্রেটেড সার্কিটের কনসেপ্ট আসে। পরবর্তীতে 1960s-এ যখন আরটিএল গুলো ইউজ করা যাচ্ছিল, তখনই 1971-এ ফার্স্ট মাইক্রোপ্রসেসর ইন্টেল কোম্পানি নিয়ে আসে। আর এই মাইক্রোপ্রসেসরটা ডেভেলপ করেছিল এমি হফ, যার নাম ছিল 4004 মাইক্রোপ্রসেসর। সো এটা হলো 4004 মাইক্রোপ্রসেসর, বাট ক্লিয়ার যদিও বোঝা যাচ্ছে না, বাট এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট ছিল। সো প্রোগ্রামিং অ্যাডভান্সমেন্ট যখন এসছে, ফার্স্ট অফ অল ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হলো সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ভন নিউম্যান, যিনি ফার্স্ট একটা সিস্টেম ডেভেলপ করেন যেটার মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন গুলো মেমোরিতে স্টোর করতে পারতাম। সো এনিয়াকের পর নেক্সট যে প্রোগ্রামিং অ্যাডভান্সমেন্ট গুলো হয়েছে, ইউনিভ্যাক এর পর, যেখানে ইনস্ট্রাকশন গুলো কম্পিউটার সিস্টেমকে বোঝানো যায় থ্রু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো গ্রেস হপার ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন, যেটার নাম ছিল ফ্লোম্যাটিক। সেম ইয়ারেই আইবিএম এফআরটি র্যান ইউজ করে যেটাকে ফর্মুলা ট্রান্সলেটর বলা হয়। পরবর্তীতে সেটা ফোরট্রান এবং অ্যালগোল নামে অ্যালগোরিদম বেস দুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়। সো এখন আমরা দেখব ইউনিভ্যাক দেখতে কেমন ছিল, এরকম একটা ফিগার। অ্যান্ড দেন আমরা যদি আবারও প্রোগ্রামিং অ্যাডভান্সমেন্টে আসি, সো কোবল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়, যেটা শুধুমাত্র বিজনেস বেসিক্যালি বিজনেস অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়েছিল। বাট পরে এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হওয়ার সূত্রপাতও এটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে বেসিক, সি, সি প্লাস প্লাস, প্যাসকেল ততদিনে নতুন করে ইভলভ হওয়া শুরু করে, এবং স্পেশালি ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে উইন্ডোজ এনভায়রনমেন্টে ইজিলি নিয়ে আসে। বিভিন্ন ভিডিও গেমস গুলো পার্সোনাল কম্পিউটারে তখন যেগুলো ইউজ করা হতো, সেগুলোর মধ্যে এক্সক্লুসিভলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা শুরু হয়। অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে ইন্টারপ্রিটেশন গুলো ছিল, লাইক সি, সি প্লাস প্লাস, প্যাসকেলের মাধ্যমে করা হতো কম্পিউটারকে কন্ট্রোল করার জন্য। আর অ্যাডা নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাইলি ইউজ করা হতো ডিফেন্স ডিপার্টমেন্টের জন্য, বিকজ অ্যাডা লভজেটস তিনি বেসিক্যালি ইউএস নেভির তাদের ডিপার্টমেন্টের জন্য আসলে কাজ করতেন। আচ্ছা, সো মাইক্রোপ্রসেসর, এই যে আমরা অনেক টাইপের মাইক্রোপ্রসেসর দেখতে পাবো। সো এখন আমরা কিছু স্লাইড স্কিপ করছি। সো এটা ছিল প্রথম মাইক্রোপ্রসেসর, যেটা হচ্ছে ইন্টেল 4004, যেটা 4-বিট মাইক্রোপ্রসেসর ছিল। মেইনলি 4004 এর প্রবলেম যা ছিল, যেমন স্পিড খুবই কম ছিল, এর উইড এবং মেমোরি সাইজ খুবই ছোট ছিল, যা পরবর্তীতে ডেভেলপ করা হয় 1971-এ, যেটা নতুন 8-বিট ভার্সনে বের করা হয়, যেটা ছিল নাম ছিল 8008। সেখানে মেমোরি সাইজ ছিল 16 কিলোবাইট, অ্যান্ড তাতে 48 ইনস্ট্রাকশনস ফেচ করা যেত এই 8008 মাইক্রোপ্রসেসরটা ইউজ করে। সো এটা ছিল সেই 8008 মাইক্রোপ্রসেসর। আরো কিছু মাইক্রোপ্রসেসর বের হয় সেই সময়টাতে, সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি।
এটা ছিল MC6800 মডেলের মাইক্রোপ্রসেসর। এইখানে আসলে আর্লি 8 বিটের যে মাইক্রোপ্রসেসর গুলো বের হয়েছিল সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। সো 8080 যে মাইক্রোপ্রসেসরটা এসছিল সেটা ছিল আসলে 8008 এর থেকে 10 টাইমস ফাস্টার, এবং সেটা মাইক্রো সেকেন্ড ইউজ করে কাজ করতো, মানে 20 মাইক্রো সেকেন্ডে সে কাজ করতে পারতো। দ্যাট মিনস আগের মাইক্রো প্রসেসর থেকে খুবই ফাস্টার কাজ করতো, অ্যান্ড টিটিএল এর সাথে এটা খুবই কম্পিটেবল ছিল। অ্যান্ড 8008 থেকে কিন্তু এটার মেমোরি অ্যাড্রেসও অনেক বেশি ছিল। সো ফার্স্ট যে পার্সোনাল কম্পিউটার আসে, যেমন হচ্ছে মিটস অ্যালটের 8800, সেটা আসে 1974-এ। সো বিল গেটস বেসিক্যালি এটার যে বেসিক ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার সেটা ডেভেলপ করে। দ্যাটস ওয়াই পরবর্তীতে যে পার্সোনাল কম্পিউটারগুলো সহজলভ্য হয়েছিল সেটা কিন্তু বেসিক্যালি তারই অবদান ছিল। আচ্ছা, সো 8085 মাইক্রোপ্রসেসর যেটা 8008 এর আপডেটেড ভার্সন, সেটা 1977-এ আসে সর্বপ্রথম। এটা আরো অনেক বেশি ফাস্টার কাজ করতো আগের মাইক্রোপ্রসেসর গুলার চেয়ে, অ্যান্ড এটাতে এনেবল এবং ডিসেবল অপশন ছিল। এখন এরপরে আসে 8085। এটাও আসলে 8 বিটের মাইক্রোপ্রসেসর ছিল। সো এটা দেখতে কিছুটা ছিল এরকম। দেন 8086 মাইক্রোপ্রসেসর, যেটা বেসিক্যালি 1978-এ আসে, যেখানে অলমোস্ট 29,000 ট্রানজিস্টর ইউজ করা হয়, অ্যান্ড 5 মেগাহার্টজ স্পিডে অ্যাকচুয়ালি সেটা রান করতে পারতো, অ্যান্ড তাতে 8 লাখ ইনস্ট্রাকশন সেটা কন্টেইন করতো, যেটা আসলে হিউজ নাম্বার অফ ইনস্ট্রাকশনস 8085-এর চেয়ে। এ কারণেই দ্যাট টাইম 8086টা অনেক বেশি অ্যাভেলেবল ছিল, তাই 8086-কে অ্যাকচুয়ালি মাদার মাইক্রোপ্রসেসর ধরা হয়, কারণ অনেক বেশি সংখ্যক ইনস্ট্রাকশন আসলে এর মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল ছিল। সো নেক্সট যদি আসে সেটা হচ্ছে মডার্ন মাইক্রোপ্রসেসর। এখানে কিছু ফিচার দেয়া আছে যেগুলো আসলে আমরা এখন স্কিপ করছি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আরো পড়বো সামনে। সো এরপরে আমরা দেখব 32 বিটের কিছু মাইক্রোপ্রসেসর, যেটা অ্যাকচুয়ালি আসে এর মধ্যে ইন্টেল সেগুলোকে 32 বিটের মাইক্রোপ্রসেসর গুলো ইনভেন্ট করে স্পেশালি। সো 32 বিট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে ডেটা বাস, অ্যান্ড যে মেমোরি অ্যাড্রেস গুলো ছিল সেগুলোর সাইজ 32 বিট, অ্যান্ড অ্যাড্রেস গুলো অ্যাকচুয়ালি 4 GB পর্যন্ত মেমোরি কন্টেইন করতে পারতো। সো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা অ্যাকচুয়ালি ইনক্লুডেড ছিল 80386 এই ভার্সনটাতে। সো দেন আমরা দেখব নেক্সট যে মাইক্রোপ্রসেসর আসে সেটা হচ্ছে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর। এটা নিয়ে একটু বলতে চাচ্ছি। সো পেন্টিয়াম অ্যাকচুয়ালি 1993-তে আসে, যেটা 80386 অ্যান্ড 80486 এর মতোই অনেকটা। অ্যান্ড দুটা ইন্ট্রোডাক্টরি ভার্সন ছিল, যেটা ছিল পেন্টিয়ামের ফার্স্ট অফ অল ক্লকিং ফ্রিকোয়েন্সি অনেক হাই ছিল, লাইক 60 মেগাহার্টজ অ্যান্ড 66 মেগাহার্টজ, যেখানে স্পিড হচ্ছে 110 মিপস। মিপস মিনস মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, অ্যান্ড দেন ডাবল ক্লক অপারেটিং সিস্টেম ছিল অবভিয়াসলি। দেন পেন্টিয়ামের ক্ষেত্রে প্রচুর ইনস্ট্রাকশন তারা ইউজ করতে পারতো, অ্যান্ড আলাদা আলাদা ক্যাশ সিস্টেম ছিল, লাইক ডেটা ক্যাশ, ইনস্ট্রাকশন ক্যাশ। দেন আমরা দেখব কনসেপচুয়াল ভিউ অফ পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম অ্যান্ড পেন্টিয়াম 4। এখানে নিচে আমরা ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবি। সো এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি পেন্টিয়াম প্রো, যেখানে 3টা সিপিইউ ছিল এবং তার মধ্যে আলাদা আলাদা প্রসেসিং ইউনিট ছিল, অ্যান্ড দুটো আলাদা ক্যাশ ছিল।
যেমন L1 ক্যাশ এবং L2 ক্যাশ। L1 ক্যাশের চেয়ে L2 ক্যাশের সাইজ কিন্তু অনেক বড় ছিল, বাট পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3 এর যে মডেল পরে আসে সেগুলোতে 3টা সিপিইউ তো ছিলই, আলাদা আলাদা ক্যাশও ছিল, বাট দুটা ক্যাশের সাইজই অনেক হাই ছিল। সো বেশি ডিফারেন্স ছিল নিউ যে ভার্সন গুলো এসেছিল পেন্টিয়ামের সেগুলোতে। সো পেন্টিয়াম 4 মাইক্রোপ্রসেসর বিভিন্ন স্পিডের বের হয়েছিল। পেন্টিয়াম 4 সবচেয়ে বেশি টাইম ধরে বাজারে ছিল এবং বিভিন্ন স্পিডের ভার্সন গুলো বের হয়। চিপেস্ট চিপসেট ইউজড হতো এখানে পেন্টিয়াম 4 এ, যেগুলো আম, আহ, আসলে র্যাম বাস মেমোরি টেকনোলজি ইউজ করতো, যেখানে এসডি র্যাম টেকনোলজি ফার্স্টে ইউজ করা হয়েছিল। সো নেক্সট ফ্রন্ট সাইজ বা স্পিড ইনক্রিজ করা হয়েছিল। ওকে, সো ফিউচারে যে মাইক্রোপ্রসেসর গুলো আছে বেসিক্যালি রিস্ক বেসড মাইক্রোপ্রসেসর, সেখানে চেঞ্জেস গুলো ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন সেটের ক্ষেত্রে। সো বিট সাইজ বাড়ানো হয় আগের চেয়ে, 32 বিট অ্যান্ড 64 বিট মাইক্রোপ্রসেসর, দ্যাট মিনস 64 বিট মেমোরি অ্যাক্সেস করা সম্ভব সেই মডেলের মাইক্রোপ্রসেসর গুলোতে। সো পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর 2002-তে ইন্টেল চিন্তা করে 64 বিট আর্কিটেকচারের বিষয়ে, যেগুলো পরে কোর নামে আসে। পরে ডুয়েল কোর, কোর i3, কোর i5, i7 আসে, বাট i5টা সবচেয়ে বেশি পপুলার। সো 80486 এ একটা একটা 486 এর ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি আছে, এখানে আছে একটা সিপিইউ, বাট পেন্টিয়াম পেন্টিয়াম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে সিপিইউ আছে দুটা, এবং ক্যাশ সাইজ কিন্তু 80486 এর চেয়ে ডাবল করা হয়েছে। যেখানে 80486 এ ক্যাশের সাইজ ছিল 8 কিলোবাইট, বাট পেন্টিয়ামে সেটা হয়ে গেছে 16 কিলোবাইট। সো এই হচ্ছে ডিফারেন্স বিটুইন 80486 and Pentium microprocessor. So thank you everyone for hearing.